কখনো কখনো জীবন আমাদের এমন মুহূর্ত উপহার দেয় যা শুধু একটি আংটির বিনিময় নয়, বরং দুটো পরিবারের দুটো পথের এক হয়ে যাওয়ার গল্প। শুক্রবারের সেই সন্ধ্যায় বারিধারার নরম আলোয় এমনই এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার 10 অক্টোবর চারপাশে শুধু পরিবারের ঘনিষ্ঠজন, পরিচিত মুখের হাসি, হালকা ফুলের সুবাস। কোনো জাঁকজমক নয়, ছিল এক শান্ত আন্তরিক আয়োজন। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে। নুসরাত খান যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও বিপিবি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন, আর ইশরাক ঢাকার প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার সন্তান, বর্তমানে বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। ইশরাকের জীবনটাও যেন এক গল্পের মতো। জন্ম 1987 সালের 5 এপ্রিল। তার শৈশব কেটেছে ব্যস্ত ঢাকা শহরের প্রাণকেন্দ্রে। স্কলাস্টিকায় ও এ লেভেল শেষে পাড়ি দেন যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর শেষে কিছুদিন কাজ করেন স্থানীয় মোটরগাড়ি সংস্থায়। ফিরে এসে যোগ দেন পারিবারিক ব্যবসা ও রাজনীতিতে পিতার আদর্শের পথ ধরে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বাগদানটি ছিল একেবারে হঠাৎ সিদ্ধান্ত। ইশরাকের মা ইসমত হোসেন নিজেই সবাইকে খবরটি জানান। তার কণ্ঠে ছিল মমতার উচ্ছ্বাস। তিনি শুধু চেয়েছেন সবার দোয়া। আর নুসরাত বাগদানের পরদিনই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন কৃতজ্ঞতার কয়েকটি সরল বাক্য। তিনি জানিয়েছেন তাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পোস্টের শেষে তিনি পরিবারের জন্য দোয়া চেয়েছেন, একটি ছোট্ট বাক্য কিন্তু ভরা ছিল ভালোবাসা ও বিনয়ের উষ্ণতা। একদিকে রাজনীতি ও দায়িত্ববোধ, অন্যদিকে শিক্ষা ও পেশাগত পরিশ্রম, সব মিলিয়ে গড়ে উঠেছে এক নতুন পথ চলা।